এত জরুরি ভাবে ডাকলে যে, কিছু বলবা? হ্যাঁ, বলার জন্যই তো ডাকছি। দেখো, তোমার সঙ্গে এইভাবে সম্পর্কটা রাখা ঠিক হচ্ছে না। মানে আমি আর পারতেছি না এইভাবে সম্পর্ক রাখতে। দেখো, তোমার সঙ্গে আমি বাইরে যাইতে পারতেছি না, তোমার এই পোশাক আশাকের এই অবস্থা। মানুষ দেখলে আমাকে কি বলবে? না পারছি দুজনে কোথাও গিয়ে বসতে, ভালোভাবে কথা বলতে, না পারছি রেস্টুরেন্টে যাইতে। তাহলে এইভাবে তো সম্পর্ক একটা টিকে রাখা সম্ভব না। তুমি থাকো তোমার মতো, আমি চলবো। এক্সকিউজ মি, কিছু বলবেন? হ্যাঁ, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আসলে আমার হাতে তো সময় নেই, আর আপনাকে তো আমি চিনিও না, কিভাবে আমি কথা বলবো? আপনাকে চিনি। আপনি চিনলে তো হবে না, আমি তো আপনাকে চিনি না। অ্যাকচুয়ালি আমার হাতে খুব সময় কম। একটু সময় হবে না কথা বলার জন্য? চিনি না, জানি না, আপনার সঙ্গে কিভাবে কথা বলবো? আচ্ছা, আপনি চাইলে আমার সঙ্গে রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে পারেন। ঠিক আছে, চল। কোথায় যাচ্ছেন? জি, আজকে টিউশনি করে দিবি। ও, আজকে টিউশনটা থাক। চলেন আমরা চা খেয়ে আসি একটা। চা খাবার সময়
সরি বাবু, একটু লেট করে ফেললাম। এখন আসার সময় হলো তোমার? তুমি কখনো ঠিক সময় আসতে পারো না। সরি তো বললামই। আর তোমার পোশাকের এই অবস্থা কেন? আমি না তোমাকে বলছি আমার সঙ্গে ম্যাচ করে তুমি পরে আসবা। দেখো তুমি আমাকে যেটা পড়তে বলছো আমি পড়ছি, আর তুমি অগোছালো, সব সময় অগোছালোই থাকো। অ্যাকচুয়ালি হাতে না একটু সময় পাইনি, যার ফলে আর পোশাকটাও চেঞ্জ করতে পারি। তুমি তো জানো আমি টিউশনি করাই, আর টিউশনি করাইতেই একটু লেট হয়েছিল, যার ফলে আর পোশাকটাও চেঞ্জ করতে পারিনি। তোমাকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাইতে পারি না, কোথাও যে গিয়ে বসবো সেটা পারি না। লোকে তো দেখবে তোমার কি অবস্থা, তুমি সব সময় এরকম অগোছালোই থাকো। আচ্ছা বাবু ঠিক আছে, সরি বলছি তো, নেক্সট থেকে আর লেট করবো না। আচ্ছা ঠিক আছে, কি আনছো আমার জন্য? কি আর নিয়ে আসবো, আমি তো মধ্যবিত্ত, এই বাদামটাই তোমার জন্য নিয়ে আসতে পারছি। দাও আমাকে হাতটা একটু দাও তো। তুমি আমার কথাগুলো মন খারাপ করছো? না, আমি তো মধ্যবিত্ত, আমার আবার কিসের মন খারাপ? তাহলে চুপ করে আসো, তুমি একটু হাসো, কথা বলো আমার সঙ্গে। বুঝতেছি। আর কিভাবে কথা বলবো? হাতটা কি রাখতে পারবা সারা জীবনের জন্য? হ্যাঁ রাখতে পারবো, কেন পারবো? হ্যাঁ। আমি তোমার কাছ থেকে শুধু একটাই আশা করি, সারা জীবন এইভাবেই পাশে থাকবে। হয়তোবা তোমাকে আমি সময়টা কম দিতে পারতেছি। দেখো, যাদের কাছে না টাকা পয়সাটা বেশি থাকে, তাদের কাছে সেই ভালোবাসার সময়টা দিতে পারে। আর আমি মধ্যবিত্ত, তাই যে কথাগুলো বলতেছি এটা না, অ্যাকচুয়ালি এটাই বাস্তব। যাদের কাছে টাকা পয়সা আছে তাদের কাছে ভালোবাসার মতো সময় নেই। আর যাদের কাছে টাকা পয়সা নেই তাদের কাছে কিন্তু অনেকটা সময় আছে। আর আমি এমন একটা পরিবারের সন্তান যে তোমাকে তোমাকে আমি সময় ঠিক মতোই দিতে পারি। যাই হোক, চলো, অনেকক্ষণ ধরে এখানে কথা বলতেছি। হ্যাঁ, কোথায় তুমি? আমি তো ব্রিটিশ পারে। ও আচ্ছা, একটু আসো তো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়েট করো, আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, আমি আসতেছি। এত জরুরিভাবে ডাকলে যে, কিছু বলবা? হ্যাঁ, বলার জন্যই তো ডাকছি। দেখো তোমার সঙ্গে এইভাবে সম্পর্কটা রাখা ঠিক হচ্ছে না, মানে আমি আর পারতেছি না এইভাবে সম্পর্ক রাখতে। দেখো তোমার সঙ্গে আমি বাইরে যাইতে পারতেছি না, তোমার এই পোশাক আশাকের এই অবস্থা, মানুষ দেখলে আমাকে কি বলবে? না পারছি দুজনে কোথাও গিয়ে বসতে, ভালোভাবে কথা বলতে, না পারছি রেস্টুরেন্টে যাইতে। তাহলে এইভাবে তো সম্পর্ক একটা টিকে রাখা সম্ভব না। তুমি থাকো তোমার মতো, আমি চলবো। হ্যালো, আপনাকে তো আমি বলছি আমার এখানে আর ফোন দিবেন না। আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা। কেমন আছো? হ্যাঁ, আগে থেকে অনেক বেশি ভালো আছি।
আসলে আমার ভিতরে না কিছু কথা আছে, অনেক দিন থেকে জমিয়ে রেখেছি কথাগুলা, আজ তোমাকে বলতে চাই। হ্যাঁ, আমাকে তো কথা বলার জন্যই ডাকছো, বলো কি বলবো। ইদানিং তো তুমি একটা নতুন পাটা জুটিয়ে নিয়েছো, কিছুদিন পর তাকেও ভালো লাগবে না, ছেড়ে দিবে, ফেসবুকের ফ্যান ফলোয়ারদের থেকে আরেকটা পাটা জুটিয়ে নেবে, এভাবে কিন্তু তোমার লাইফটা কেটে যাবে। দেখো সেতু, একটা কথা বলি, তুমি লাইফে অনেককেই পাবা, আমার মতো করে অনেককেই কাটাতে পারবা, কিন্তু ভালো একটা মানুষ খুঁজে পাবে না, বুঝতে পেরেছো? আসলে তোমাদের মতো মেয়েকে সবাই কাছে পেতে চাইবে, কিন্তু কেউ পার্মানেন্ট রাখতে পারবে না। কেন জানো? কারণ প্রত্যেকটা ছেলেই চাইবে দিন শেষে তার যেন একটা ভালো ফ্যামিলির মেয়ে তার লাইফে আসে। কেন জানো? কারণ সেই মেয়েটা যেন তার পরিবারটাকে দেখতে পারে। আর তোমাদের মতো মেয়েকে ওরা শুধু তোমার দেহটাকে ইউজ করতে চাইবে, অন্য কিছুই চাইবে না। তোমাকে না আমি এতটা লাভ করতাম, যেটা আমার জীবনের থেকেও বেশি, কিন্তু তোমার এই ভালোবাসাটা না আমি ধরে রাখতে পারলাম না। কেন জানো? কারণ আমি মধ্যবিত্ত। আসলে মধ্যবিত্তের জীবনগুলো এরকম হয়, একদিকে ফ্যামিলির চাপ, পরিবার থেকে প্রতিদিন ফোন দিয়ে কি বলে জানো? কখনো এই কথাটা বলে না যে বাবা খাইছো, সর্বপ্রথম আমাকে এই কথাটাই বলতো যে বাবা কোনো চাকরির ব্যবস্থা কি হলো, তোমাকে সময় দিতে পারি নাই, তাই তুমি হয়তো আজকে আমার লাইফ থেকে চলে গেছো। জানি অন্য কারোর সাথে তুমি সুখে আছো, নিজের খেয়াল ঠিক মতো রাখো। হ্যাঁ, নিজের খেয়ালটা ঠিক মতো রাখো, আর খাওয়া দাওয়া কিন্তু ঠিক মতো করো। আমার জীবনটা তো এইভাবেই গেল, নিজের খেয়ালটা ঠিক মতো রাখো। ভালো থাকো।